জাস্ট একবার ভিউটা দেখো। আমরা দেবতাখুমের ঠিক এই সৌন্দর্য দেখবো বলেই 4 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আমরা চলে আসছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে, আর এইখান থেকে আমরা আমাদের ট্রেনে উঠবো। এই ট্রেনে আমরা ঢাকা পর্যন্ত যাব। 1600 কত করে টিকিট? 5 টিকিট। ফাইনালি টিকিট পাইছি লাইনে দাঁড়ানোর পর। লাইনে দাঁড়ায় যেটা বুঝতে পারলাম সেটা, লাইনে না দাঁড়াইলে জীবনে আগানো যায় না। সো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি 4টা টিকিট পাইছি, কিন্তু বসার জন্য সিট পাবো না, এটা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। এখন আমরা ফিল করতে পারতেছি বাংলাদেশে। এই যাই নাস্তা কিনে আনলাম, আর আমরা সিট পাই নাই। কিন্তু অন্যদিকে মুহুর, হ্যাঁ না আমরা দাঁড়ায় আছি, ও ঘুমাচ্ছে। ভাই মাজুদ ভাই, কি অবস্থা? কোনটা? আমি কালো শার্ট পরে আসছে তো। যে খোলস ছাড়াবো একটা, বুঝছো? একটা খোলস ছাড়াবো। আমি কি করছি দেখছো? ওই যে আমার শুধু এখানে ময়লা লাগবে আর কিছু না। এটা বারবার ভিজে গেলেও সমস্যা নেই। খোলস পাল্টা আমি পুরো বডি চেঞ্জ করে ফেলাবো, কি করো না? সব থেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে মাজেদ ভাইয়ের। এই যে দেখেন, মানে মাজেদ ভাইয়ের ড্রাই ওয়াশ করানো লাগবে, তাই না ভাই? এর অবস্থা খারাপ। আপনাদের কি অবস্থা? আই এম ভেরি ফাইন। চোখের অবস্থা ভাই আরো খারাপ। সেটা হচ্ছে চোখের ভেতরে একদম মানে বালু ভরে গেছে। মানে মাঠ থেকে কাজ করে আসলাম। ভালো কামাইছে। এটা পারলেও তো বলা যাইতো যে তুমি পারো। কেন আমি পারি না? সেটা তো বলতে, এটা পারলে তো বলা যাইতো। এটা কোনো কথা? এই নিলা না কেন? চুলদারির অবস্থা একদমই খারাপ, আর আমরা এখন দাঁড়ায় আছি মাওয়া প্রান্তে। তো আমাদের এই ট্যুরের সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা ইয়েতে আছি, যেমন লাগেজ ভ্যানে আছি। আমরা যখন খুশি নামতেছি, হ্যাঁ, আবার উঠতেছি, নামতেছি, উঠতেছি, এইভাবে আমাদের মানে যাত্রাটা চলতেছে। দেন ভাই, ডাকা দেন। হ্যাঁ ভাই, স্টার্ট হয়েছে, উঠেন ভাই, স্টার্ট হয়েছে। ধাক্কা না দিলে চলতোই না আমি। ফাইনালি আমরা চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর আমাদের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ।
আমার তো মনে হইতেছে যে এই নোংরা শহর যত নোংরা তার থেকে বেশি নোংরা অবস্থা আমাদের, কারণ মনে হয় 1 মিলিমিটার পুরো মানে ধুলার স্তর জমে গেছে চেয়ারের উপর। তাহলে আমার সাথে হ্যাঁ, আগে ফ্রেশ হইতে হবে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আগে আমাদের বান্দরবনের টিকিট কনফার্ম করতে যাব। সো হেঁটে হেঁটেই যাবো, খাওয়া দাওয়ার পর হাঁটতে খুব ভালো লাগছে। টিকিট কনফার্ম করার পর আর একটু ঘোরাঘুরি করব, দেখি কোথায় যাওয়া যায়। আমার সাথে কয়েকটা বডিগার্ড নিয়েছি, দেখছো? এই যে একটা, ওই যে দুটা, আমার কোনো টেনশন নাই। তো আমাদের বান্দরবনের টিকিট কনফার্ম করলাম, রাত 11:30টায় গাড়ি। তো এখন বাজে 5টা না, এখন বাজে প্রায় 5টা। এতক্ষণ আমরা আশেপাশে ঘোরাফেরা করবো, তারপর রাতে গাড়িতে। কী অবস্থা, আমাদের গাড়ি রাত 11:30টায়। আমাদের প্ল্যান ছিল যে দুপুর 3টা কি 4টার মধ্যে ঢাকায় প্রবেশ করব, এবং কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো করতে চাইছিলাম। ওখানে যাই। কেনাকাটা করতে চাইছিলাম কিন্তু সম্ভব হয় নাই। আর এখন এসে তো বাইরেও হইতে পারতেছি না, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। ভাই এই জায়গা কেমন লাগতেছে? কই তেমন বিদিনে গামছা ছিল মাথার উপর। কত মজাই লাগতেছে। আমি রেনকোট পরে আসছি। আমি আর মাঝে ভাই সবাইকে ভেতরে রেখে বার্গার খাচ্ছি। কেউ জানে না, কেউ জানে না, জানানোর দরকারও নেই। এই ভিডিও দেখার পর জানবে। আমার এই জায়গা উঠার সময় কটা 3টা? হ্যাঁ 3টা। ভাই একটু ভিডিও করতেছি। আমাদের এক ফ্রেন্ডের রেখে ফেলতেছি তো, বুঝছেন? ও জানে না যে আমরা খাইতেছি। তানভীরকে রেখে কি কি খাইলাম? বাগরার খেয়েছি। আমরা এখন কি করবো, ঠ্যাঙে কি মুরগির ঠ্যাংও খাবো এখন। এই ভিডিও এডিট করতে দিতে হবে তানভীরকে। এটার থেকে ওইটা বেশি, ওইটাই গোস্ত বেশি। নাও তুমি একটা নাও, একটা নাও। তানভীর লো খাও। লও খাও, সাথে লুচি দিছে।